আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দিয়ে বুঝাচ্ছেন, বান্দা আমি কিভাবে তোমার সুন্দর এই আলোকিত দিনটাকে আমি কিভাবে অন্ধকার করে দিলাম। তুমি রাত্রে ঘুমাইলা, ঘুমানোর পরে আমি তোমাকে আবার ফজরের সময় কিভাবে জাগিয়ে দিলাম। এরপরে আমি তোমার সামনে আবার এত বড় একটা সূর্য তোমার সামনে আমি উদিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এটাই হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য একটা নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা বুঝমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, তারা তো খোঁজে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে সৃষ্টি করলেন কিভাবে। এরপরে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, লাট ছাড়া কি হাঁটা যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে সূর্যকে উদিত করে দেন, দিনকে আলোকিত করে দেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এটা হচ্ছে কি মুমিনদের জন্য একটা নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার প্রতিটা সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি যদি দুনিয়ার কোন দিকে তাকানো দরকার নেই, আপনি যদি আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিচের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গঠনকে কিভাবে সৃষ্টি করেছেন। আপনার মতো দুনিয়ার কাউকে কি করে নাই, সৃষ্টি করে নাই। আপনি একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোথায় নাকটা দিলে বান্দার চেহারাটা ফুটে উঠবে, বান্দার কোথায় ঠোঁটটা দিলে বান্দার মুখটা দেখতে সুন্দর লাগবে, বান্দার চোখটা যদি কপালের উপরে দিত দেখতে কেমন লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, বান্দার চোখটা হবে কপালের নিচে, যেন বান্দার চেহারাটা কি করে সুন্দর করে ফুটে ওঠে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাথা যদি কেউ খালি থাকে, চুল উঠে যায়, খালি থাকে, তখন কেমন লাগে? বিশ্রী লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমার মাথা আমি খালি রাখি নাই, তোমার মাথায় আমি সুন্দর সুন্দর চুল দান করেছি, যেন তোমার মাথাকে পরিপূর্ণ একটা ফুলের মতো লাগে। বলেন না সুবহানাল্লাহ। মাথার চুলগুলো একটা ফুলের মতো, কি মতো? ফুলের মতো। সূর্যমুখী ফুল যেরকম চারদিকে তার ডানাকে মেলে দেয়, মাঝখানে যেরকম কি থাকে, চুলের মতো, আঁশের মতো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাকে চুল দ্বারা সুন্দর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই মাথার খুলিটা খুলে ফেলি, খুলে ফেলার পরে এই মাথার নিচে কি আছে? ঘিলু আছে। কি ঘিলু? মগজ আছে। কিন্তু যদি আপনি আমি প্রশ্ন করি এই চুলটা কোথা থেকে আসে, আপনি আমি যদি চিন্তা করি আমার মাথার খুলিটা ফেললে মাথার নিচে আমার মগজটা বের হবে, কিন্তু আমার মাথা যদি আমি চুলটা ন্যাড়া করে ফেলি বা ছোট করে ফেলি, তারপরে যে আমার চুলটা বড় হয়, কিভাবে হয়? উদ্যোগটা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর ভিতরে রয়েছে নিদর্শন। তুমি তোমার দিকে তাকাও, তাহলে তুমি আমি আল্লাহর পরিচয় খুঁজে পাবো। বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে নখ দিয়েছেন। কি দিয়েছেন? চারি বা নখ দিয়েছেন। আপনি যদি এই হাতের কড়টা কেটে ফেলি, কি করি? কেটে ফেলি, তাহলে কি বের হবে? হাড্ডি, চামড়া, গোশত, রক্ত। কিন্তু দেখেন আমাদের এই নখের ভিতরে এখানে আর কিছু আছে, এখানে আছে মাংস। কি আছে? মাংস। কিন্তু আমরা প্রতি সপ্তাহে এটা কি করছি? নখটা কেটে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরত, এটা আবার কন্টিনিউ প্রতিদিন বড় হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই নিদর্শন সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পূর্ব ফরাফর জামে মসজিদে এসে নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সে মহান প্রতিপালকের কদমে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পৃথিবীর প্রথম আকর্ষণ, নূর আলা নূর, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, সাইয়্যিদুনা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আমরা সংক্ষিপ্ত খুতবা ভিত্তিক আলোচনায় আজকে আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ও তার রহমত সম্পর্কে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরা আর-রহমানের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরা আর-রহমানের ভিতরে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন, তিনি কি সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, জিনকে কিভাবে সৃষ্টি করেছেন, দুই সাগরকে কিভাবে সৃষ্টি করেছেন, পাহাড়, আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিভাবে সৃষ্টি করেছেন, সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি কি সর্বশ্রেষ্ঠ? তিনি শুরু, তিনি কি শেষ? তার উপরে কেউ নাই, তার উপরেও কেউ নাই। তিনি একমাত্র, তার কোনো আকার নাই, তার কোনো সঙ্গী নাই, কিন্তু তার একজন বন্ধু আছেন, তার নাম রাহমাতুল লিল আলামিন। তাকে দিয়ে সৃষ্টি জগৎ বানানো শুরু করলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মতোই সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের পর থেকে আদম আলাইহিস সালাম দ্বারা কি করলেন? সৃষ্টি শুরু করলেন। আসমান, জমিন, লৌহ কলম সব কিছু সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করলেন যে আমি দুনিয়ায় কি করব? খলিফা পাঠাবো। কি করব? খলিফা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করে বললেন যে আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলেছিল না, এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, মানুষের হক মেরে খাবে, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে, আপনি তাদেরকে সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এরপরে তাদের থেকে পরপরভাবে বংশ বিস্তার শুরু হলো, কারণ কিয়ামত পর্যন্ত কি হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াত, নিশ্চয় আসমান ও জমিন, সামাওয়াত মানে কি? আসমান, কি আসমান, ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বুঝাইছেন। ইন্না ফি খালকিস সামাওয়াত, নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত ও দিনের যে পরিবর্তন, যে বিবর্তনের যে নিদর্শন, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন না থাকলে রাতের কোনো কি নাই? দাম নাই। আর যদি রাত না থাকতো দিনের কোনো দাম থাকতো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআয়াতিল লিউলিল আলবাব, এর মধ্যেই রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দিয়ে বুঝাচ্ছেন, বান্দা আমি কিভাবে তোমার সুন্দর এই আলোকিত দিনটাকে আমি কিভাবে অন্ধকার করে দিলাম। তুমি রাত্রে ঘুমাইলা, ঘুমানোর পরে আমি তোমাকে আবার ফজরের সময় কিভাবে জাগিয়ে দিলাম। এরপরে আমি তোমার সামনে আবার এত বড় একটা সূর্য তোমার সামনে আমি উদিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এটাই হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য একটা নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা বুঝমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে,
তারা তো খোঁজে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে সৃষ্টি করলেন কিভাবে। এরপরে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, লাইট ছাড়া কি হাঁটা যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে সূর্যকে উদিত করে দেন, দিনকে আলোকিত করে দেন। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এটা হচ্ছে কি মুমিনদের জন্য একটা নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার প্রতিটা সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি যদি দুনিয়ার কোন দিকে তাকানো দরকার নেই, আপনি যদি আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গঠনকে কিভাবে সৃষ্টি করেছেন। আপনার মতো দুনিয়ার কাউকে কি করে নাই, সৃষ্টি করে নাই। আপনি একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোথায় নাকটা দিলে বান্দার চেহারাটা ফুটে উঠবে, বান্দার কোথায় ঠোঁটটা দিলে বান্দার মুখটা দেখতে সুন্দর লাগবে, বান্দার চোখটা যদি কপালের উপরে দিত দেখতে কেমন লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, বান্দার চোখটা হবে কপালের নিচে, যেন বান্দার চেহারাটা কি করে সুন্দর করে ফুটে ওঠে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাথা যদি কেউ খালি থাকে, চুল উঠে যায়, খালি থাকে তখন কেমন লাগে? বিশ্রী লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মাথা আমি খালি রাখি নাই, তোমার মাথায় আমি সুন্দর সুন্দর চুল দান করেছি, যেন তোমার মাথাকে পরিপূর্ণ একটা ফুলের মতো লাগে। বলেন না সুবহানাল্লাহ। মাথার চুলগুলো একটা ফুলের মতো, কে মতো? ফুলের মতো। সূর্যমুখী ফুল যেরকম চারদিকে তার ডানাকে মেলে দেয়, মাঝখানে যেরকম কি থাকে, চুলের মতো, আঁশের মতো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাকে চুল দ্বারা সুন্দর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই মাথার খুলিটা খুলে ফেলি, খুলে ফেলার পরে এই মাথার নিচে কি আছে? ঘিলু আছে। কি ঘিলু? মগজ আছে। কিন্তু যদি আপনি আমি প্রশ্ন করি এই চুলটা কোথা থেকে আসে, আপনি আমি যদি চিন্তা করি আমার মাথার খুলিটা ফেললে মাথার নিচে আমার মগজটা বের হবে, কিন্তু আমার মাথা যদি আমি চুলটা ন্যাড়া করে ফেলি বা ছোট করে ফেলি, তারপরে যে আমার চুলটা বড় হয়, কিভাবে হয়? উদ্যোগটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর ভিতরে রয়েছে নিদর্শন। তুমি তোমার দিকে তাকাও, তাহলে তুমি আমি আল্লাহর পরিচয় খুঁজে পাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে নখ দিয়েছেন। কি দিয়েছেন? চারিবার নখ দিয়েছেন। আপনি আমি যদি এই হাতের কর্ডটা কেটে ফেলি, কি করি? কেটে ফেলি, তাহলে কি বের হবে? হাড্ডি, চামড়া, গোশত, রক্ত। কিন্তু দেখেন আমাদের এই নখের ভিতরে এখানে আর কিছু আছে, এখানে আছে মাংস। কি আছে? মাংস। কিন্তু আমরা প্রতি সপ্তাহে এটা কি করছি? নখটা কেটে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, এটা আবার কন্টিনিউ প্রতিদিন বড় হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই নিদর্শন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমাকে আমি একটা হাড় দিয়েছি, কি দিয়েছি? হাড়। মাঝে মাঝে অনেকের হাড় বড় হয়ে যায়। কি হয়ে যায়? বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার হাড়টা বড় হয়, তখন তোমার এই হাড়ের ভিতরে কিছু রক্ত জমা রক্ত জমাট হয়। যখন রক্তটা ওই হাড়ের ভিতরে জমাট হয়, ওটা যখন পাস হতে না পারে, তখন তুমি হাড় কি করো? অ্যাটাক করো। অ্যাটাক হয়। যে হাড়টা হচ্ছে মানুষের রক্ত কি করে চলাচলের জন্য, কত দূর তার ব্রেনে কত দূর যাবে, তার হাতে কত দূর যাবে, পায়ে কত দূর যাবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলবে, এই হাড় কি করে নির্ধারণ করে। এই হাড়টা যখন ব্লক হয়ে যায়, তখন একটা মানুষ কি করে? স্টপ করে। কি করে? স্টপ করে। আপনি আমি যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হার্ট দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, কিডনি দিয়েছেন, আমাদের সব কিছু মিলে একটা মানুষ, একটা প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনাকে দুনিয়ার কোন সৃষ্টি নিয়ে যদি ভাবা দরকার নেই, আপনি যদি আমাকে নিয়ে ভাবেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুঁজে পাওয়া সেই সহজ, বেশি সহজ।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইতিহাস সবাই কম বেশি কি জানে, ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি খুঁজতে শুরু করলেন যে এই মূর্তি তো তিনি নিজে খেতে পারে না, তারা হাত দিয়ে যে কিছু খাবে কি করতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, ফেরতে পারে না, কাউকে হুকুম দিতে পারে না, কথা বলতে পারে না, এ আমার রব হতে পারে না। তিনি খোঁজা শুরু করলেন। তিনি দিনের বেলা দেখলেন এত বড় সূর্য আসমানে উঁকি দিচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার রব, কারণ এত বড় সূর্য, এটাই কি আমার রব। কিন্তু দিন শেষে যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, তিনি দেখলেন আসমানে পূর্ণিমার একটি চাঁদ ঝলমল ঝলমল করছে। তখন তিনি বললেন, না, সূর্য আমার রব হতে পারে না, এই চন্দ্রই আমার কি রব। কিন্তু যখন দেখলেন শুভে সাদিক হওয়ার সাথে সাথে চন্দ্র কি হয়ে গেল, অস্তমিত চলে গেল, তখন তিনি ভাবলেন যে এই সূর্য আমার রব না, চন্দ্র আমার রব না, এই সূর্য, চন্দ্র, আসমান, জমিন, লৌহ, কলম যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছু কন্ট্রোল করছেন, তিনি আমার রব। তাহলে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। সূর্য উদিত হয় কোথায়? পূর্ব দিকে উদিত হয়, অস্তমিত যায় কোথায়? পশ্চিম দিকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে, উম্মতি মুহাম্মাদীকে সব কিছু অনুকূল করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, এই শোনো, আমার বান্দা যদি যেদিকে যায় তুমি সেদিকে যাইবা, আমার বান্দার কথা তুমি শুনবা। এই মাটিকে বলে দিয়েছে, মাটি, আমার বান্দা তোমার জমিনে কি করবে? বীজ রোপণ করবে। আমার বান্দা যেভাবে চাইবে তুমি সেভাবেই পাবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করছি? যে আল্লাহ আপনাকে, আমাকে, এই জমিনকে আমাদের অনুগ্রহ করে দিলেন, আমাদের সব কিছু আয়াতে দিয়ে দিলেন, সেই রবের নিদর্শন, সেই রবের রহমত, সেই রবের বরকত কি গেছি ভুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকা আল-ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন যে তিনি এই জমিনকে তোমাদের জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। কাদের জন্য? আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই দেখেন এত বড় সাগর, যখন পদ্মা, মেঘনা, যমুনা, তিন নদীর মোহনা যেখানে, যদি যারা গিয়েছেন, তিন নদীর পানি তিন রকম, তিন রকম, কারোর সাথে কারো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা নিদর্শন দেখাচ্ছেন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, আটলান্টিক মহাসাগর আল্লাহ যাইতে বলেন, বলে নাই, নিদর্শন আমাদের চোখের সামনে বাংলাদেশে দিয়ে দিয়েছেন। তিন নদীর মোহনার ভিতরে পদ্মা নদীর পানি হচ্ছে ঘোলা, এই ঘোলা, মেঘনা নদীর পানি কি কালো, এবং যমুনা নদীর পানি কি পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন এখানে দিয়ে দিয়েছেন। কত দূরে না গিয়ে যদি আপনি বুড়িগঙ্গার দিকে তাকান, যেটা এক সময় হয়ে যায় কি কালো পানি, কুচকুচে পানি হয়ে যায়, দুর্গন্ধ, কিন্তু এই নদী দিয়ে যখন আমরা পদ্মায় ঢুকি, মেঘনায় ঢুকি, তখন বোঝা যায় যে এটা বুড়িগঙ্গার পানি, এটা পদ্মা নদীর পানি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন সূরা আর-রহমানের ভিতরে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এত কিছু সৃষ্টি করে দিলাম তোমাদের জন্য, এত কিছু করলাম, তুমি দিন শেষে আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিবা, এই কারণেই করছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করবা, আমি এই কারণে তোমাকে সব কিছু তোমার অনুগ্রহ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি গরুর দিকে তাকান, কিসের? গরুর দিকে তাকান, গরু কি খায়? ঘাস খায়। ঘাসটা কি সবুজ, সবুজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘাসটাকে যখন গরুর পেটে নিয়ে কি করে, ওটাকে রিসার্ভ করে। দেখবেন সমিন্দার বানায় না, সমিন্দার, এটা কি থাকে? প্রথম অনেক আবর্জনা, ময়লা থাকে, ওটাকে রিপেয়ার করে তারপরে সুন্দর করে বোতলজাত করে বাজারে পাঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ভিতরে ফেরেশতা ঠিক করে দিয়েছেন, ও ফেরেশতা, গরু যখন সবুজ ঘাস খাবে
তুমি ওটাকে রিফায়ার করে বান্দার জন্য সাদা দুধ বানায় দিও, বলেন না? ওলা দিয়ে দুধ কি সবুজ বাইরে, কথা বলেন, সবুজ বাইরে সাদা বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর দুধের ভিতরে রেখেছেন বান্দার জন্য পুষ্টিকর, বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের দুধ দিয়েছেন। যখন সন্তান কিছু খেতে পারে না, ছোট জিনিস খেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়ের স্তনের দুধ দিয়েছেন, গরম না ঠান্ডা না, যেন বান্দার ছোট বাচ্চার মুখে দিয়ে দেয় সয়, যেন মুখটা না পড়ে যায়, এমন ঠান্ডা না যেন বান্দার বা বাচ্চার কি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। এই নিদর্শনগুলি আমরা দেখি। আমরা জানি এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গাছ সৃষ্টি করেছেন। আপনি আমি কি গাছ লাগাই, কি লাগাই, গাছ লাগাই, এরপরে পানি দিই, তারপরে কি হয়, আম হয়, আপেল হয়, মালটা হয়। আমরা তো মালটা অবস্থায় লাগাই, এমন তো না যে মালটা অবস্থায় লাগাইলাম পাল্লা মাল খাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি নিয়ত করে লাগান, আল্লাহ আমি এই আম গাছটা লাগাইলাম, ভবিষ্যতে কি খাবো, আম খাবো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ফিট করে দেয়, ও ফেরেশতা আমার বান্দা এই গাছটা নিয়ত করে লাগাইছে, তুমি আমার বান্দার কাছে বরকত করে দিও, বলেন না? সুবহানাল্লাহ। ফেরেশতারা নিচার করতে কি করতে থাকে, ইশারা করতে থাকে কোথায় বান্দার মঙ্গল হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমে ফেরেশতা ফিট করে দিয়েছে, বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দারা, ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আমার উম্মত শোনো, যখন তোমরা দুনিয়ার জমিনে বাড়াবাড়ি করবা, কি করবা, বাড়াবাড়ি করবা, বাড়াবাড়ি কিসে, বেশি গুনাহ করবা, পরে পরে দুনিয়া আল্লাহ বন্ধ হইবা, রাসূলকে মানবা না, আল্লাহকে মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। তুমি দুনিয়ার জমিনে এত বাড়াবাড়ি করেছ, তুমি তোমার জীবনকে গুনাহে খরচন করে দিয়েছ, তুমি আমার অবাধ্য হয়েছ, আমার রাসূলের অবাধ্য হয়েছ, নামাজ পড়ো না, রোজা রাখো না, তারপর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, বলেন না? আমার রহমত থেকে কি করেছিল না, রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাপ ক্ষমা করে দিবেন, বলেন না? সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া, অতি ক্ষমাশীল, একমাত্র তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, বরকত এগুলি যদি বছরকে বছর, যুগকে যুগ আপনাকে আমি শোনাতে চাই, শুনবেন, মজা লাগবে, কিন্তু শেষ আর হবে না। এই আয়াতটি দেখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি বাড়াবাড়ি করবে, গুনাহ করবে, সব কিছু করবে, তারপর আমার রহমত থেকে নৈরাশ হইও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100টা কি আছে, রহমত আছে, কি আছে, 100 রহমত আছে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন, বলেন না? সুবহানাল্লাহ। একটা, তাহলে একটা রহমত পাইয়া মা বাবা সন্তানের জন্য কি মায়া, দাদা দাদি নাতির জন্য কি মায়া, নানা নানি নাতির জন্য কি মায়া, একটা রহমত মাত্র। নিরানব্বই রহমত কে রেখেছে? আল্লাহ রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 99টা রহমত বান্দাকে দিবে, বলেন না? তাহলে যিনি 99টা রহমত দিয়ে আছেন বসে, যিনি দয়ার সাগর,
যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি কাহ্হার, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, এরকম 99টা রহমত নিয়ে যিনি বসে আছেন, তিনি আরশে আজিমে বসে আছেন। কাল কিয়ামতের ময়দানে বান্দার প্রতি ছেড়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চার বান্দা আমার কাছে চার আমি দিয়ে দিব। এত পেরেশানি কেন? তুমি মানুষের কাছে হাত পাতো কেন? তুমি আমার কাছে যাও, আমাকে বলো তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, তোমার কোথায় কি লাগবে আমাকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা আর-রহমানের আয়াতটা তেলাওয়াত করেছি। বললাম সূরা আর-রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের একটা সূরা। যেমন আর-রহমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত দেখি না, তিনি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? কোরআনকে শিক্ষা দিয়েছেন কাকে? রাসূলকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মা আলামা ইয়ালাম। রাসূলুল্লাহ বলেন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাকে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং তাকে কথা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কথা শিক্ষা দিয়েছেন। যখন আপনি আমি ছোট ছিলাম, আপনার আমার মুখে কোনো ভাষা ছিল না, ছিল না। বয়স বাড়ার সাথে সাথে মা বাবার মুখ থেকে আমরা যেটা শুনেছি সেটাই আমরা বলে বলে শিখেছি। বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষদেরকে কথা শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব মতো চলার মতো হুকুম দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সূর্য হিসাব মতো চলে, কিন্তু হিসাব মতো চলে। সূর্য 6টা 40-এ ওঠে, আবার তিনি 6টা 35-এ 38-এ কি হয়? অস্তমিতে চলে যায়। চন্দ্র ওঠে, চন্দ্র আবার সূর্য সাদিকের সময় কি হয়? অস্তমিত হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে কি করে দিয়েছেন? টাইম মেইনটেইন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর কাণ্ডবিহীন গাছ, এই যে গাছগুলো দেখছেন, যখন লাগাই তখন তার শিকড় থাকে না। কি থাকে না? শিকড় থাকে না। যখন তাকে আমরা লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চারদিকে কি ছাড়ে? শিকড় ছাড়ে। যত ঝড় তুফান হোক, যদি তার শিকড় শক্ত থাকে ও কোনোদিন হেলে পড়ে না। পড়ে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। বলেন না সুবহানাল্লাহ। আর তিনি আসমানকে সুউচ্চ করেছেন, যেন বান্দার মাথায় না লেগে যায়। ঠিক মাথায় না লেগে যায়, যেন আসমান থেকে ব্যাগ বান্দার মাথায় না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুব পরিকল্পিতভাবে আসমানকে সুউচ্চ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াদাআল মিজান, এবং তিনি মানদণ্ড স্থাপন করেছেন, মানে দাঁড়িপাল্লা স্থাপন করেছেন। ঠিক দাঁড়িপাল্লা স্থাপন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা রাফাআহা মিজান আল্লা তাতগাউ ফিল মিজান, তোমরা তোমাদের মাপ কি করো? সঠিকভাবে দিও। কি দিও? সঠিকভাবে মাপ দিও। মাপে কি করো না? ভেজাল করো না, সীমা লঙ্ঘন করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, মানে কি? তিনি কি করেছেন? পালাবদ্ধ মিজান। কোথায়? মিজান, যেখানে আমল খারাপ ভালো সব কিছু কি হবে? মিজানে দেওয়া হবে, দাঁড়িপাল্লা দেওয়া হবে। এরপরে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন সূরা আর-রহমানের আয়াত ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান,
তুমি তোমার রবের কোন নিয়ামত স্বীকার করবা? সিস্টেম আছে, কথা বলেন, সিস্টেম আছে অস্বীকার করার? নাই। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দ্বারা? শুষ্ক মাটি দ্বারা, খড়খড় মাটি দ্বারা সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুকনো খড়খড় মাটি দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ধোঁয়ামুক্ত আগুন দিয়ে সৃষ্টি করেছি। ধোঁয়ামুক্ত আগুন দ্বারা সৃষ্টি করেছি। ধোঁয়া নাই, জিনের কোনো কি নাই, তিনি আগুন, শুধু আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তুমি তোমার রবের কোন নিয়ামত স্বীকার করো? জিকির করো, তোমরা মাওলা পাকের নিদর্শন নিয়ে আলোচনা করো। আমার মাওলা কিভাবে আমাকে সৃষ্টি করলেন, জগৎকে সৃষ্টি করলেন, আসমান জমিনকে সৃষ্টি করলেন, তোমরা এই রিসার্চ করো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রিসার্চ এখন করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার আগ্রহ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার তোমাকে আমি মাটিতেই মিশিয়ে দিব, নিয়ে আসবো। এখানে তোমাকে অনন্তকাল থাকতে হবে। ঠিক আছে, অনন্তকাল। তুমি দুনিয়া হায়াত পাইয়া বাহাদুরি করলাম। তোমার দেহকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা? মাটি দ্বারা। তুমি মাটির সৃষ্টি, তাই তুমি দুনিয়ার জমিনে এত বাহাদুরি করে এসেছ। কিন্তু তুমি জানো না তোমার গন্তব্যই হবে এই মাটি। গন্তব্য কোথায়? এই মাটি। তাহলে আমাদেরকে ওই রবকে চিনতে হবে। কাকে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আপনাকে আমাকে সুন্দর রিসার্চ করতে হবে। আমার বাবা আমাকে কি করে সৃষ্টি করলেন, আসমান জমিন গাছপালা কিভাবে সৃষ্টি করলেন, আমি যে কদম দিচ্ছি আমার এই কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা, আমি কি কদমকে দাঁড়াইতে পারি? না। আল্লাহ শক্তি না দিলে আমরা তৃতীয় কদম দেওয়ার মতো শক্তি ক্ষমতা আপনার ভিতরে নাই। তাহলে আমি কেন এই মাটিতে করে নিজে মাটির উপরে দাঁড়াই এই মাটির সাথে আল্লাহ বাহাদুরি, এই মাটি নিয়েই বাহাদুরি করি। এত সম্পদ, টাকা পয়সা, জমি জমা সবই তো মাটি। সবই কি? মাটি। এই কাগজ, যে কাগজ দিয়ে টাকা তৈরি হয়, কোথা থেকে আসে? মাটি। ইট মাটি, বালু মাটি, সিমেন্ট মাটি, রড মাটি, আপনিও মাটি। তাহলে এই বাহাদুরি কিসের? বলেন, কিসের বাহাদুরি? কোনো বাহাদুরি কাজে খাটবে না যখন আসবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সমস্ত বাহাদুরি শেষ। সাজ্জা বাহাদুরি করে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আপনি আমি থাকতে পারবো না। এজন্য বাহাদুরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন।